বটবৃক্ষ, কলমে দেবারতী আচার্য। সেদিন বাবার মোবাইল নম্বরে ফোন করেছিলাম। ফোন ধরে খানিকটা কথা বলার পরে বাবা জিজ্ঞাসা করল, আমার নম্বরে ফোন করলি যে, মায়ের নম্বরে লাইন পাসনি? আমি একটু থতমত খেয়ে বলে উঠলাম, না না, আমি তোমাকেই ফোন করেছি। আসলে আমাকে তো খুব একটা ফোন করিস না, তাই। তারপর ফোনটা মাকে দিয়ে দিল। বুঝলাম বাবার গলায় হালকা অভিমানের সুর। আমার মধ্য 40-এ এসে এই প্রথমবার জানলাম আমার বাবারও অভিমান হতে পারে। আমার রাফ অ্যান্ড টাফ বাবা যে কখনো অভিমানী হতে পারে এ তো আমার ধারণার অতীত। বাবাকে তো কোনোদিন কোনো অভিযোগ করতে শুনিনি। বাবাকে কখনো কিছু নিতে দেখিনি। চিরদিন দেখেছি বাবা শুধু দিয়েছে। সেদিন কিন্তু সত্যি আমি ইচ্ছে করেই বাবার নম্বরে ফোন করেছিলাম। খুব কথা বলতে ইচ্ছে করছিল বাবার সাথে, কিন্তু লজ্জায় বলতে পারিনি সে কথা। আসলে বাবা শব্দটার মধ্যে যে আবেগ অনুভূতি থাকতে পারে তা কোনোদিন ভাবিনি। বাবাকে কেবলমাত্র একটা যেন যন্ত্র মানব হিসেবে দেখেছি আজন্মকাল। সকাল হতেই বাজার করে তাড়াতাড়ি স্নান সেরে নাকে মুখে গুঁজে অফিস যেত বাবা। ফিরত যখন ঘামে ভেজা শার্ট, অফিস ফিরতি কোনোদিন হয়তো রুমালে বাঁধা মাছ, আর আমার জন্য শুধু দুটো চপ বা জিলিপি নিয়ে বাড়ি আসা। তারপর একটু বিশ্রাম নিয়ে আমাকে পড়াতে বসতো। অঙ্ক বিষয়টা কোনোদিন আমার মাথায় ঢুকতো না। অনেক মাস্টার মশাইরা যখন আমাকে শেখাতে ফেল করে যেত বাবা তখন হাল ধরতো। জানি না বাবা কিভাবে আমার মুখ দেখে বুঝে যেত অঙ্কটা বুঝতে পারছি কি না। মায়ের যখন জ্বর হতো বাবা খুব দিশেহারা হয়ে যেত। রান্না বান্না বাবা কোনোদিনই পারতো না, এমনকি চাও না। বাবা হোটেল থেকে খাবার কিনে আনতো আমার জন্য। বাবার সাথে ভিড় ট্রেনে বাসে উঠলে যদি কোনো রকমে বসার জায়গা পাওয়া যেত তাহলে আমাকে আর মাকে বসিয়ে বাবা সারাক্ষণ দাঁড়িয়ে থাকতো। আলাদা করে কোনোদিন ভাবিনি কেন। বাবা ওই রকমই, এটাই স্বাভাবিক। ব্যাগেজ সবসময় বাবাকেই টানতে দেখেছি। পুজোর সময় যখন নতুন জামাকাপড় কেনার লিস্ট করতো বাবা, সবার আগে আমার নাম থাকতো, তারপর মার, বাকি আত্মীয় স্বজনের। নিজের জন্য কিছুই কিনতো না। আমরা জোর করলে বলতো, এখন থাক, অনেক আছে। আমাদেরও তো অনেক জামাকাপড় থাকতো, তবু কেন আমাদের নতুন জামা বাবা কিনে দিত বুঝতাম না তখন। খাওয়ার সময় মা যখন সবচেয়ে বড় পিসের মাছটা বাবার আপত্তি সত্ত্বেও জোর করে দিত, বাবা অর্ধেক মাছ খেয়ে নিঃশব্দে উঠে যেত আর আমার দিকে ইশারা করত। বাবা কোনোদিনই নিজের স্নেহ ভালোবাসা জাহির করেনি আলাদা করে, অনুভূতিগুলোকে নিয়ে আধিক্ষেতা করেনি কোনোদিন। সবসময় একটা শক্ত অদৃশ্য আবরণে নিজস্ব আবেগকে মুড়ে রেখেছে। তাই বুঝিনি বাবাও অভিমান করে, বাবাও সন্তানের কাছে কিছু আশা করে। ভেবেছি বাবা খুব রাগী, খুব কঠিন, তাই তো অনেক না পাওয়াগুলোকে লুকিয়ে রাখতে জানে। বাবার চোখে জল দেখিনি কখনো, কপালের ভাঁজে ঘাম জমতে দেখেছি রোজ। আমাদের মতো কথায় কথায় ঠোঁট ফুলায় না বলে ভাবি বাবা কাঁদে না, বাবা স্ট্রং। আসলে পড়ে গেলে কিভাবে নিজেকেই উঠে দাঁড়াতে হয় বাবা সেটাই শেখায়। ছোটবেলায় মা যখন বকতো মারতো তখন বাবাই ছিল একমাত্র রক্ষাকর্তা। বড় হয়ে আজও জানি বাবা হলো সব বিপদের ঢাল, সব ঝড়ঝাপটা থেকে আগলে রাখার এক বিশাল বটবৃক্ষের অপর নামই হলো বাবা।